কীরকম এটা গোলটা গোলটি রয়েছে তাই তো? আর এটাও কি গোলটা গোলটি না এটা মিডিয়াম? এটা কোথাকার এমপির রয়েছে? এমপির এটা কি ফুল? এটা শিলং, শিলংয়ে এটা এই মালটা দেখছি মোটামুটি খারাপ না, ভালোই, এখন তো ভালোই বলবো। এটা কি রয়েছে না হরিবত? আর এটা কি বাংলা? বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে বর্ধমানে এসেছিলাম, প্রথমে কার্জন গেট গেছি, এখন তেঁতুলতলায় রয়েছি, আর একটা রানীগঞ্জ মার্কেট আছে যেখানে শুধু পেঁয়াজ রসুন আদার পাইকারি হয়। তিনটে বাজার আজ ঘুরে দেখাবো। এখন আমি রয়েছি কার্জন গেট স্টেশন থেকে 10 টাকায় টোটোর ভাড়া নিল। এই একটা পাইকারি মার্কেট, রাস্তার ওপরেই মার্কেটটা বসছে। কীরকম সবজির যোগান রয়েছে, সবজির কীরকম কী দাম রয়েছে জানবো। লোকাল শসা অনেক দেখতে পাচ্ছি, সঙ্গে যে ছত্তিশগড়ের চালানি সবজিও অনেক রয়েছে। তো বাজারটা ঘুরে দেখবো কীরকম কী দাম যাচ্ছে আর মার্কেটের কি টাইম আছে, সেটা কোনো বিক্রেতা বা আড়তদারদের সঙ্গে কথা বলে জেনে নেবো। চাষিরাও মাল নিয়ে আসছে, সঙ্গে বেশ কিছু ফোরেরাও আছে যারা বিভিন্ন জায়গার মাল নিয়ে এসে এখানে বিক্রি করছে। প্রচুর শসা দেখছি, এগুলো কি লোকাল চাষিদের? লোকাল চাষি। আপনি কি তাহলে আড়তদার? তাহলে কমিশনে বিক্রি? এদিকটা বর্ধমানে কি উঁচু? এখন তো বৃষ্টির জন্য শসা তো প্রায় দেখাই যাচ্ছে না, তো এখানে তো বেশ ভালো শসা দেখছি, 1 নম্বরই রয়েছে তাই তো? বাজার কিরম যাচ্ছে? 50 টাকা কিলো। সামনে বছর এইবারে 20 টাকা কিলো বিক্রি হচ্ছে এই সময়টাতে। এবারে বৃষ্টির জন্যই মেনলি, কারণ নতুন গাছে শসা সবে আসা শুরুই হয়েছিল, সেই সময় বৃষ্টি। তো আপনাদের এখানে কি পুরো ব্যাগটাই বিক্রি হবে না পুরো ব্যাগ ওজন করে, যেটা পাল্লার কোনো ব্যাপার নেই? বড় জালটি আছে, 2-2.5 কিলো মাল জালটি আছে। আচ্ছা, সেটা কেটে বিক্রি হয়, এগুলো কেটে বিক্রি হয়। চাষিদের মাল সব, বাইরের মালও তো আছে এখানে? হ্যাঁ, বাইরের মাল কত করে? কি গোল্ডেন কাকরোল আছে? হ্যাঁ, গোল্ডেন। আচ্ছা, কাকরোলের এই কালারটা তো ছাঁটে চলে আসে না, এই কালারটাই ভালো, এই কালারটাই চলছে আমাদের এখন এই কালারটাই ভালো বলবেন না, এখন চলছে, বৃষ্টির জন্য হতে পারে। বৃষ্টির জন্য মালগুলো, কেন আমি চাষির মার্কেটে যাই দেখি এই কালারটা ছাঁটে চলে যায়। ছাঁট হলো এটা, ছাঁট হলো এটা। আচ্ছা, নো কালারটা হয়ে যায় কিরকম? এটা হলো ছাঁট। হ্যাঁ, কাকরোলের কিরকম বাজার? 60 টাকা, 300 টাকা পাল্লা। আর পেঁপে? পেঁপে 150 টাকা, মানে 30 টাকা মতন। কুঁদরিটাও বেরিয়ে গেল দাদা? কুঁদরি কিরম দাম? 30 টাকা দাম হচ্ছে। 30 টাকা। আপনাদের এই মালগুলো কোথার থেকে আসছে? বনগাঁ। ওকে। এখন তো মার্কেটে ছত্তিশগড়ের চালানি শসাটা অনেক আসছে, আর আমি আপনাদের এখানেও দেখছি মোটামুটি লোকাল মাল। হ্যাঁ, সে তো বুঝতে পারছি, চাষির মাল অন্যান্য জায়গায় সেরকম দেখা যাচ্ছে না। আমি অনেক দিন পরে আপনাদের মার্কেটে দেখলাম। কিরম বাজার যাচ্ছে? কিরম বাজার যাচ্ছে? ওই 40 টাকা, 45 টাকা। 40-45 এখন অনেক লোক দাঁড়িয়ে আছে, আপনি দিতে পারবেন না 40? কত যাচ্ছে ঠিক করে বলুন? বলছি তো 40, 45, 50। আচ্ছা, এই মালটা দেখছি মোটামুটি খারাপ না, ভালোই, এখন তো ভালোই বলবো। এটা 40 টাকা। এটা 40? একটু মোটা হয়ে গেছে বলে? হ্যাঁ, মোটা হয়ে গেছে। আচ্ছা, সরু হলে দাম বেশি হবে। সরুটা সব ভালো মালটা কত হচ্ছে? 50? হ্যাঁ, 50। চাষির মাল আপনি কমিশনে বিক্রি? হ্যাঁ। ওকে। 3টে বস্তা দেখছি, 3টেতে কি একই লঙ্কা রয়েছে? কি বাংলা নাকি? কোথায়? মুর্শিদাবাদ। কিরকম বাজার? 110 টাকা কেজি। লঙ্কার দাম কি আবার একটু বাড়লো নাকি? আজকে 110, কালকে 100 ছিল, পরশু দিন 80 টাকা ছিল। আচ্ছা, তো লঙ্কা চাষির কাছে কালকে 110 কিনা। আচ্ছা, কিলোতে তাহলে বাজারটা আবার উঠছে। 110 চাষি কাছে, 120 পড়েছে, 110 টাকা বিক্রি হয়েছে। 10 টাকা দিয়ে কিনে এনেছে। হ্যাঁ, মানে লঙ্কার দাম আবার বেড়ে গেল। মাঝে একটু হাই ছিল, আবার কমে এসেছিল। গাছ শুকে গেছে আর্ধেক। ওকে, গাছ শুকিয়ে গেল, বৃষ্টিতে ভেসে যাচ্ছে, আবার 2 দিন বৃষ্টি হয়নি, শুকিয়ে গেল। তো আপনারা এখানে কিরকম কি হিসাবে বিক্রি করছেন? মানে কেজি, পাল্লা, পুরো ব্যাগ? কিলো ব্যাগ সব রকম। পাল্লাও দিচ্ছেন? ওকে। গাজর চালানি 30 টাকা চালানি, বাইরে? লোকাল। আচ্ছা, লোকাল। তাহলে এইভাবে প্যাকেট করে রেখেছেন? প্যাকেট করেই। এখন তো গাজর তো স্টোরেরই, তো তাহলে স্টোরেরই মাল তো? হ্যাঁ, কত কিলো? 20 কিলোর প্যাকেট। কিরম দাম নিচ্ছেন? 30 টাকা।
30 টাকা। হ্যালো, ছত্তিশগড়ে নাকি? ঝাড়খণ্ডের। কত কত কিলোর প্যাকেট? 20 না ফিক্স না, আনলিমিটেড আছে। আচ্ছা, প্যাকেট কোনো ফিক্স না বাবা। প্যাকেটে এইরকম মালও আছে নাকি? এটা সব আছে দাগি। আচ্ছা, কীরকম দাম বললে? 35 টাকা। 35। আর এই টমেটো, এটা কি বিক্রি হয়ে গেছে? কীরকম টমেটো? 58। প্যাকেটে প্যাকেটে ঢ্যাঁড়স রয়েছে। এগুলো কি সব বাইরের মাল নাকি? সব বাইরের মাল। বাইরের মাল। ঢ্যাঁড়সটাও লোকাল আসছে না? এ কত 20 কিলোর প্যাকেট? 15। কীরকম দাম নিচ্ছেন? 40 টাকা 35 টাকা পাল্লা। 35-40 টাকা। ওকে। আর এই শশা 20 কেজির প্যাকেট, কীরকম দাম? না, এখন ছত্তিশগড়েরই আসছে চালানিটা। 30 টাকা 28 টাকা বিক্রি হচ্ছে। 30 টাকা। আপনাদের মার্কেটে তো লোকাল শশাও অনেক উঠছে। লোকাল নাই, এই তো দেখছি কিছু চাষিদের লোকাল নাই, লোকালের আমদানি কম। আমদানিটা কম। আমদানি কম হলে শসা 20 টাকা 15 টাকা বিক্রি হয়। তো এখন এই চালানি শশা কেমন বিক্রি হচ্ছে? মোটামুটি বিক্রি খুব একটা না। আরে পেঁপেটা কীরকম? পেঁপে এটা বর্গা কেটে আছে, লোকাল পেঁপে কীরকম? 28 টাকা 30 টাকা বিক্রি। 28-30। কি রয়েছে না হরিবত? কাজলি পুরনো নাকি? পুরনো। কিরম বাজার রয়েছে আজকে? 60 টাকা। আপনারা তো বোধহয় পাল্লা মানে 300 টাকা পাল্লা, তাই তো? আর এটা কি বাংলা রয়েছে। এ কীরকম? আচ্ছা, এই মালগুলো কি আপনারা মানে বাইরের থেকে নিয়ে এসছেন? এখানে তো লোকাল চাষিরও মাল আসছে। বাইরের মাল। কোন সাইড থেকে নিয়ে এসছেন? আচ্ছা, মুর্শিদাবাদ। আপনাদের এই মার্কেটের টাইম কি আছে? রাত 8টা থেকে 8টা পর্যন্ত। সকাল 8টা অবধি। রোজই হয় না কোনো দিন বন্ধ থাকে? রোজ হয়। বন্ধুরা, এখন আমি রয়েছি তেঁতুলতলা বাজারে। আচ্ছা, আপনাদের এখানে এই পাইকারির সাথে সাথে খুচরো একসঙ্গে বিক্রি হচ্ছে? আর খুচরো মানে আপনার হোলসেলার রিটেলার দুটোই হয়। দুটোই একসঙ্গে হয়। এই প্রথম আমি একটা মার্কেট দেখছি যেখানে আমি পাইকারি মার্কেটেরই ভিডিও করি, কিন্তু এখানে রিটেলও হচ্ছে। এইটা তো বোধহয় চালানি। এটা আপনার ছত্তিশগড়েরই মাল রয়েছে। কীরকম যাচ্ছে আজকে বাজার? পাইকারি দামটাই বলবো। পাইকারি বাজার 50 টাকা বাজার। 50 মানে এখানে পাল্লা হিসাব, তাই তো? পাইকারিতে 50 টাকা মানে 250 টাকা পাল্লা, তাই তো? আর এটা কাজলি নতুন কাজলি মনে হচ্ছে। কীরকম? 1 কিলো নেবো। 60 টাকা। এটা আপনার বিক্রি হচ্ছে 50 টাকা কিলো পাইকারি দাম। 250 টাকা পাল্লা। পেঁপে 28 টাকা পেঁপে। কি জয়নগরের নাকি? না, এটা লোকাল এখানকার। কীরকম? ওই 75 টাকা বিক্রি হচ্ছে। 75 টাকা এখন বাজার হাই। ঠিক আছে, তাই তো? হাসনাবাদ সাইডে নাকি? মুর্শিদাবাদের মাল। মুর্শিদাবাদে। কীরকম যাচ্ছে আজকে? এটা পাইকারি দাম হচ্ছে 60 টাকা। 300 টাকা পাল্লা হিসাবেই তো। আর আপনারা খুচরোও দেন? খুচরো 70 টাকা। খুচরো কটার থেকে শুরু হয়? না সারাদিনই মানে খুচরো পাইকারি বরাবর চলতে থাকে? আচ্ছা। আর এটা এই কোথাকার? মুর্শিদাবাদে। এখন তো বাজারের হাই হবে। কীরকম? 40 টাকা পিস। 40 টাকা পিস। পাইকারি খুচরো পাইকারি খুচরো একই? ওকে। পাইকারিতে নিলে কপি কটা নিতে হবে? আরে বলেছি 10 টাকা 15 টাকা 20 টাকা 15 টাকা। আর একটা নিলে ওই একই দাম? 15 50 টাকা দাম। একটা 50 টাকা। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। 250 মানে পাল্লা। এই কি লোকাল শশা না মেদিনীপুরে? লোকাল। আপনাদের এদিকে এত লোকাল শশা আসছে? আচ্ছা। খুচরোও দেন আপনারা? খুচরোর দামটা কিরকম হবে? একই? খুচরো পাইকারি একই? এখন কি পাইকারি শেষ? পাইকারি শেষ হয়ে গেছে? কটা অবধি হয় পাইকারি? ও আচ্ছা। কার্জন গেটটা মেনলি পাইকারি মার্কেট। যা কথা বলে জানছি এখানকার সবথেকে বড় মার্কেট হচ্ছে ওটা পাইকারি হিসাবে। আর স্টেশন থেকে আসতে গেলে ওটা 10 টাকার ভাড়া নেবে বর্ধমান
স্টেশন থেকে। তেঁতুলতলাটাও 10 টাকায় ভাড়া নেবে, স্টেশন থেকে খুব কাছেই, হেঁটেও নাকি আসা যায়। তো তোমরা যারা আসতে চাইবে দেখে নেবে কিভাবে আসবে। বন্ধুরা, এখন আমি রয়েছি রানীগঞ্জ মার্কেট আছে, যেখানে শুধু পেঁয়াজ রসুন আদার পাইকারি হয়। পেঁয়াজের দাম কিন্তু বাড়তে চলেছে, কেন বর্ডার খুলে গেছে সেরকমই খবর আসছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। প্রথমে আপনার এই ঘরের কিছু নাম আছে? हाँ अच्छे কি নাম বলুন? हरिलाल साव शिव कुमार साव हरिलाल साव शिव कुमार साव আচ্ছা, এটা তেঁতুলতলা বাজারের মধ্যেই পড়ছে? রানীগঞ্জ বাজার পড়ে এটা বিসি রোডের পাশে রানীগঞ্জ বাজার এটা। রানীগঞ্জ? হ্যাঁ তেঁতুলতলার যে পাশে। ওকে, তো আপনারা আপনি মেনলি পেঁয়াজ ডিল করছেন তাই তো? পেঁয়াজের বাজার প্রথমে একটু জেনে নেবো আপের দিকে, এটা উপর দিকে বাজার উপর দিকে। মানে দুদিন আগে আমি ধুলাগড়ে গিয়েছিলাম, নিশ্চয়ই জানেন ধুলাগড়। হ্যাঁ জানি। তো ওখানে ব্যাপারীরা বলছিল বর্ডার খোলার একটা খবর হচ্ছে। হ্যাঁ খুলেছে কাল। ও বর্ডার খুলে গেছে? ওকে, তাহলে তো পেঁয়াজের দাম বাড়তে হ্যাঁ চলেছে। 2-3 টাকা বাড়া আছে। আচ্ছা, কীরকম? এটা গোলটা গুলটি রয়েছে তাই তো? এটা গোলটা গুলটি রয়েছে নাসিকের? নাসিকে। নাসিকের গোলটা গুলটি রয়েছে। আজকে কি বাজার? এটা 2 দিন আগে বিকেছে 16 টাকা, আজকে বিকেছে 18 টাকা। মানে বর্ডার খোলার আগে 16 টাকা, 16 টাকা। খুলে গেছে 2 টাকা 2 বেড়েছে। টাকা বেড়েছে। ওকে, আপনাদের এই মালগুলো মোটামুটি আসে কোথা থেকে? এটা আছে আমরা নাসিক থেকে। ডাইরেক্ট আপনারা নাসিক থেকে নিয়ে আসেন, না কোনো বড় মার্কেট থেকে নিয়ে না আসেন? না না ডাইরেক্ট গাড়ি আছে। তাহলে এখানে গাড়িটা কোথায় আছে? আপনাদেরও মার্কেটে তো? কার্জন গেটে গাড়ি লাগে, ওইখান থেকে ভ্যানে করে এখানে নামে। ওকে, কার্জন গেটে লাগে। আর এটাও কি গোলটা গোল্ডে না এটা মিডিয়াম? এটা মিডিয়াম। মিডিয়াম রয়েছে নাসিকের। এর কিরম বাজার আছে? আজকে বাজারে আছে 21-22 টাকা। 21-22 টাকা। এটা কত 19 যাচ্ছিল? হ্যাঁ 3 দিন আগে 18-19। 18-19 যাচ্ছিল। মোটামুটি সবেতেই 2 টাকা করে বেড়েছে। হ্যাঁ হ্যাঁ 2 টাকা করে। আচ্ছা, এটা কি এমপির নাকি? না 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 নাসিকেরই পেঁয়াজ প্লাস্টিক বস্তা ব্যাপারীরা লাগিয়ে পাঠিয়েছে আর 40 টাকা। কত? ওটা বিকেছে 19-20। ওইটা একই? একটু সাইজ মিডিয়াম গোলটা আছে। এটা 21-22, ওটা 19-20। আচ্ছা, আর এইটা কি রয়েছে? এটা 19 টাকা। এটা 19 টাকা। আর বড় দানাটা নেই? না মোটা দানা ফুল মোটা নাই। ফুল মোটাটা নেই, ওটা ডিমান্ড কম বলে রাখেন না নাকি? না রাখেন নেই বলে না, গাড়িতে পড়তায় নাই ব্যাপারীদের, মোকামের দাম হচ্ছে যেখান থেকে আসে সেইখানে মোটার বাজার হচ্ছে 16 টাকা দাম, আচ্ছা, প্লাস 5.5 টাকা কিলো খরচা, 21.5 টাকা পড়বে। 3 দিন আগে ওই বাজার ছিল না, 5 দিনে বলে ব্যাপারী পাঠায়। তো আরও কি বাড়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে, মালের আমদানি কম আছে, হয়তো 1-2 টাকা আর বাড়তে পারে। এবার তো বেশিরভাগ তো বর্ডারের দিকেই চলে যাবে, ওই জন্য এটা বাড়ার, ওই জন্য এই লোকাল মার্কেটে একটু দামটা হ্যাঁ, বাড়ার এটা সম্ভাবনা রয়েছে তাই তো? আচ্ছা, আপনার কাছে কিছু রসুনও দেখছি। এটা কোথাকার? এমপির রয়েছে? এমপির। এটা কি ফুল? সব কটাই ফুল রয়েছে না আপনার? ফুল রয়েছে। কীরকম বাজার রয়েছে? 60 টাকা। এর বাজার স্থির আছে? ওটা ঠিক আছে, এটা স্থির আছে। মানে রসুনটা কি বর্ডারে কম যায়? এখন কম দিচ্ছি। এখন কম দিচ্ছে। ওকে, ঠিক আছে। একটু আপনার ফোন নাম্বার দিতে পারবেন যদি কেউ আপনার থেকে যোগাযোগ করতে চায়? তাহলে নিল 94-340 94-340 18 938 938। আপনাদের কি কোনো টাইম আছে মার্কেটের? না সকাল 4টেতে ভোর 4টের থেকে? 4টে দুবেলা। আর কতক্ষণ চলবে? মোটামুটি 6টা, সন্ধ্যা 6টা। ননস্টপ? প্রতিদিনই হয় না কোনো দিন বন্ধ? প্রত্যেক দিনই হয়। প্রত্যেক দিনই হয়। ও ঠিক আছে। এই জায়গাটা কি আরেকবার বলুন? এটা রানীগঞ্জ বাজার। রানীগঞ্জ বাজার মানে তেঁতুলতলা বাজারে যে পেঁয়াজ রসুন বিক্রি হয় না ওটা কি এখানে আলু খুচরো? বিক্রি, আলু বিক্রি এখানে। আচ্ছা, ওখানে কোনো পাইকারি নেই? না। পাইকারি বলতে এটাই তাই তো? এই রানীগঞ্জ বাজারেই পাইকারি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের ঘরের কি কোনো নাম আছে? ঘরের কোনো নাম রয়েছে? নাম আমার কুৎসা বলে দিন। আচ্ছা, আপনারা মেনলি কিসের ওপর ডিলিং? আপনাদের এখানে তো আমি রসুন দেখছি, আদা দেখছি, এই দুটোই। পেঁয়াজও রাখেন? পেঁয়াজ রাখেন না। আদাটা এটা শিলং? শিলংয়ে। এটা কি 1 নম্বর বলবো? হ্যাঁ 1 নম্বরই আছে। 1 নম্বর। কীরকম বাজার যাচ্ছে? আদা বিক্রি হচ্ছে 60 টাকা থেকে 80 টাকা পর্যন্ত। 60 থেকে 80। দাম কি কমে গেল? দাম কমেই এরকমই চলছে। এরকম না, আমি 2 দিন আগে ধুলাগড়ে গিয়েছি 90 টাকা 1 নম্বর যে শিলং।
যেরকম মালের কোয়ালিটি হয় সেরকম দাম। ওকে, আপনার এখানে কমে 60 আর ওপরে 80। আর একটা উড়িষ্যার আদা আসছে, উড়িষ্যা ওটা ঢুকছে, ওটা 70 টাকা 75 টাকা। হ্যাঁ ওটার একটু দাম কম, সেটা রাখেননি। আচ্ছা, আর এগুলো দেখছি বোম রয়েছে তাই তো? এমপি কীরকম যাচ্ছে? 80 টাকা। ওকে, আপনাদের মানে পুরো বস্তা বস্তায় এখানে বিক্রি তাই তো? মন হিসাবে যেরকম আদা রসুন হয়। আর বস্তা খুঁজছে সবই খুচরো বিক্রি করে? এই তো পাশে বিক্রি হয়। ওকে, তো একটু ফোন নাম্বার দিতে পারবেন যদি কেউ যোগাযোগ করতে চায়? যোগাযোগ করে 9735 97 9735 9735 27 27 38 38 15। 15। আপনাদের এই টাইম কি আছে? আমাদের ভোরবেলা 4টে থেকে রাতে 8টা পর্যন্ত। ননস্টপ চলে, প্রতিদিনই হয়। আর আপনাদের এখান থেকে আশপাশে ধরুন মেমারি টেমারি এইসব জায়গায় ডেলিভারি হয়ে যায়? হ্যাঁ হয়। ডেলিভারিও হয়ে যায়। থ্যাংক ইউ।